চোখ যেটা দেখতে পারে ক্যামেরা সেটা ক্যাপচার করতে পারে না। আমার কাছে মনে হয় iPhone 16 Pro Max কিনেন আর আপনি DSLR ক্যামেরা নিয়ে ঘুরেন না কেন। চোখ যে সুন্দর দৃশ্যটা চোখে দেখে ক্যাপচার করতে পারে, মনে যে শান্তিটা লাগে ক্যামেরায় সেটা আসলে পাওয়া যায় না। পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে যারা এই থিওরিতে বিশ্বাস করে বিশেষ মুহূর্তের ছবি তোলে না। আবার কিছু কিছু মানুষ আছে বিশেষ মুহূর্তের ছবি তুলে রাখে হাজার বছর পরে, যাতে সেটা দেখে মনে তৃপ্তি করতে পারে। কিছু কিছু মানুষ আছে আমার মতো যারা কন্টেন্ট হিসাবে প্রত্যেকটা জিনিস দেখে, প্রত্যেকটা জিনিসকে তারা কন্টেন্ট হিসাবে নিয়ে সেটাকে ক্যাপচার করে যে আরে এইটা তো আমার সোশ্যাল মিডিয়াতে কাজে লাগবে, অ্যাটলিস্ট কিছু হলেও আমি বুস্ট পাবো। তো আসলে আমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি অফিসিয়ালিভাবে 1.5-2 বছর হয়ে গেছে। তো 1.5-2 বছরের মধ্যে আমি অনেক চেষ্টা করেও গ্রো করতে পারতেছি না। আই ডোন্ট নো, আমি এখন পর্যন্ত বহু সেক্টরে গ্রো করার চেষ্টা করলেও আমি এখন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েশনে এতটা অ্যাক্টিভ আছি, হয়তো বা এটা আমার প্যাশন তাই। জানি না আমার ভিডিও আপনারা কোথা থেকে কোন জায়গা থেকে দেখতেছেন, কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দিবেন। আর এই যে এত সুন্দর সুন্দর পাখিগুলা, এত ঝাঁকে ঝাঁকে পাখি, এটা কিন্তু দুবাইতে আবরার পারে। আবরার মানে কি সেটা আমি আসলে জানি না, অনেকে বলে ক্রিক হারবার, অনেকে বলে আবরার পার। আমার কাছে তো এটা মনে হয় একটা নদীর পার বা একটা সমুদ্রের পার। গরমকালে আসলে মানে গরমকাল বলতে গেলে যেই সব জায়গাতে গরম অঞ্চল সেই সব জায়গাতে অতিথি পাখি আসে বাংলাদেশে আমি দেখেছি। তো এখানে আসলে দেখলাম যে দুবাইতে শীতের দেশ থেকে বিভিন্ন পাখি আসে, এসে এখানে বসে থাকে। আর বিকালের সময় তারা ঘরে ফেরার জন্য, নিড়ে ফেরার জন্য এরকম উড়ি উড়ি করে। আর এরকম ছোট ছোট নৌকাগুলোর ভাড়া পড়ে ধরেন এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য 2 দিরহাম, মানে প্রায় 70-75 টাকার মতো পড়ে, কখনো 80 টাকার মতো পড়ে। তো ওয়ান কাইন্ড অফ আমরা যেরকম লঞ্চের পার্ট দেখি, এখানে তো আর লঞ্চ ওরকম নাই, এখানে ইয়ট কিংবা এরকম ছোট ছোট নৌকা, ডিঙি নৌকার মতো আছে।